আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই 9.2 এর হচ্ছে যে 23, 24, 25, 26 এই অঙ্কগুলো সমাধান করব। তোমাদের এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগামীতে এটা অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করছি। তো 23 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা সমান হচ্ছে 1। যখন থিটা এর মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রির সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি এর সমান। আমাদের এই অঙ্কে আমরা হচ্ছে সমাধান করার অর্থ কি, এই ধরনের ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার মানে হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ থেকে চলকের মানটা বের করা। তো এখানে চলকের মান হচ্ছে থিটা। আমাদের দেওয়া আছে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা সমান 1। তাহলে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার সমান হচ্ছে 1 স্কয়ার বর্গ করে। তো এখানে sin থিটাকে a এবং cos থিটাকে b ধরে আমরা পাবো হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা আর 1 স্কয়ার মান 1। এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আমরা তো জানি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। আগে পরে লিখলে সমস্যা না, এখন এই আগে লিখলাম কেন? আগে লিখলাম হলো আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান আমরা জানি হচ্ছে 1। তাহলে এখানে আমি লিখতে পারি 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা। তো ডানে যে এক আছে সেটাকে বামে আনলে সেটা আছে যোগ, হবে বিয়োগ, সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে আমাদের 0। 2 এর মান তো শূন্য হতে পারে না, তাহলে আমার অবশ্যই হবে sin থিটা অথবা cos থিটা এর মান শূন্য হবে। তাহলে হয় sin থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা sin কত ডিগ্রি এর মান 0 আমরা জানি হচ্ছে sin হচ্ছে যে 0 ডিগ্রি এর মান 0। আর cos কত ডিগ্রি এর মান 0 আমরা জানি হচ্ছে cos 90 ডিগ্রি এর মান 0। তার মানে থিটার মান আমরা এখান থেকে পাই হচ্ছে 0 ডিগ্রি, বা এখান থেকে থিটার মান পাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো থিটার মান আমরা পেলাম হচ্ছে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তো এই অঙ্ক আমরা এভাবে করতে পারি। আমাদের এরপরে 24 নম্বর অঙ্কটি দেওয়া আছে হচ্ছে 24 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে cos স্কয়ার সমাধান করতে বলছে। এটাও সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা। এখানে চলক হচ্ছে থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 2 মাইনাস 5 cos থিটা। এখানে বলছে যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ। এক্ষেত্রে আমরা আমাদের যে দেওয়া সমীকরণটা আছে সেটা লিখি। দেওয়া আছে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। আমাদের এই সমীকরণগুলোতে আমাদের সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে cosও আছে sinও আছে। এক্ষেত্রে আমরা এটাকে সমাধান করতে আমাদের জন্য সমস্যা। এজন্য আমরা কি করব, cos sin দুইটা দুই রকম থাকলে আমরা কি করব, হয় cos এ নিয়ে যাব না হলে sin এ নিয়ে যাব। এখানে cos আছে দুইবার, sin আছে একবার, এবং sin যেটা আছে সেটা sin স্কয়ার আছে। আমরা জানি sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। সেই সূত্র কাজে লাগিয়ে আমরা পুরো সমীকরণটাকে cos এর একটা সমীকরণ বানিয়ে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটার পরিবর্তে।
আর হচ্ছে যে এগুলো বাম পক্ষে নিয়ে আসলে -2 প্লাস হচ্ছে 5 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের যেহেতু আমরা জানি হচ্ছে কি sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে এই সাইড নোটটা লেখাটা এই মুহূর্তে আমি জরুরি মনে করি না, বাট যাদের হচ্ছে যে এই সূত্রটা কোত্থেকে আসলো তাদের জন্য এটা হয়তো উপকার হতে পারে। এটা হচ্ছে তাহলে আমরা এখানে যদি ব্র্যাকেট উঠাই তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস যেহেতু প্লাস মাইনাসে -1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখন cos স্কয়ার একবার দুইবার দুইটাতেই যোগ আছে, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা আর হচ্ছে কত -1 -2, তাহলে হলো কত -3 ইকুয়াল টু 0। আমাদের এখানে মিডল ফ্যাক্টর করতে হলে আমরা কি করব, আমরা হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা প্লাস আমাদের হচ্ছে 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের মিডল টার্মের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে আমাদের এই প্রথম মান এবং শেষের যেই সাংখ্যিক মান আছে এই দুটোকে গুণ করে তারপরে মিডল টার্ম করতে হয়। 3 দুগুণে 6, তো 6 কে আমরা কিভাবে গুনতে পারি, 6 একে 6 থেকে 1 গেলে 5, তাহলে 6 cos থিটা মাইনাস 1 cos থিটা। তো সেখান থেকে আমরা এই মিডল টার্মটা করতে পারি। আমাদের এই যে 6 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে এই যে আমাদের একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, সেদিক থেকে আমাদের এই যে 2 এর চিহ্ন প্লাস এবং -3 এর চিহ্ন মাইনাস গুণ করলে -6 হয়, সেটা আমাদের মিল থাকে। তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কমন নিয়ে 2 cos থিটা কমন নিয়ে লিখতে পারি হচ্ছে cos থিটা কমন নেওয়া মানে ভাগ করা, তো 2 দিয়ে 2 কে ভাগ করলে কিছু থাকে না, আর cos দিয়ে cos স্কয়ার কে ভাগ করলে cos থিটা প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে আমাদের 3 cos থিটা ভাগ গেল। আবার এই দুটোর মধ্যে কোনো কিছু দৃশ্যমান কমন যায় না, তাহলে কমন যায় হচ্ছে 1, তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমাদের হচ্ছে তো 2 cos থিটা -1 আর হচ্ছে কমন আনকমন, কমনটা দুইটা থেকে একটা নিলাম আর আনকমন যা আছে তা নিয়ে লিখলাম সমান হচ্ছে 0। তাহলে এখন এই দুইটার গুণফল যেহেতু 0, তার মানে হয় 2 cos থিটা -1 সমান 0 হবে, অথবা cos থিটা প্লাস 3 সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাই 2 cos থিটা সমান হচ্ছে 1, cos থিটা সমান হচ্ছে হাফ। আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রি এর মান হাফ, তার মানে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে cos থিটা সমান -3। আমরা জানি cos থিটা এর জন্য গ্রহণযোগ্য মান হচ্ছে -1 থেকে +1, তাহলে -3 মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের উত্তর হলো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা এই চ্যাপ্টারে এ সম্পর্কিত আরো ভিডিও নেক্সট আপলোড করব। তো তোমরা হচ্ছে যে যারা ধৈর্য সহকারে দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।